আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি ভালো আছি। এই চচ্চড়ি তরকারি দেখলে কিন্তু সবারই একদম খেতে মন চায়। এত সুন্দর একটা চচ্চড়ির রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব পুঁটি মাছ দিয়ে। তো চলুন। তো এই তো চলে আসলাম। এটা হচ্ছে আমাদের লাউ গাছের বাগান। বলতে আমার শ্বশুর লাগিয়েছে এই লাউ গাছ। মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর পাতা এসেছে এবং লাউয়েরও জালি এসেছে। এত সুন্দর তা বলার বাহিরে। তো সবাই একবার মাশাআল্লাহ বলবেন, না হলে নজর লেগে যাবে। তো এই তো এখন আমি লাউয়ের ফুলগুলো ছিঁড়ে নিব। তো অনেকেই লাউয়ের ফুল বলে, মানে যার যার গ্রামে আর কি, যার যার অঞ্চলের ভাষা। তো আমাদের এখানে এটাকে লাউয়ের ফুলই বলা হয়। তো দেখুন আমি লাউয়ের ফুলগুলো একদম ছিঁড়ে নিচ্ছি সুন্দরভাবে। তো একটা একটা করে ছিঁড়ে নিচ্ছি। এত সুন্দর পরিবেশটা দেখতে আমার খুবই ভাল লাগতেছে। এই তো এটা একদম প্রথম লাউ ধরেছে, এখনো এত বড় হয়নি। তো সেটা নিয়ে তো আমার সুফিয়ান অনেক খুশি, সে মহা খুশি একদম। শোনা বাবাটা। তো এই তো দেখুন আমি ছিটতে ছিটতে অনেকগুলো লাউয়ের ফুল ছিঁড়ে নিয়েছি। এখন এগুলোকে ছোট ছোট করে বেছে নিব। তো আমি দেখাতে পারলাম না, এটাকে ছোট ছোট করে বেছে একদম ভালোভাবে ধুয়ে নিয়েছে আর পুঁটি মাছ দিয়ে, এবং এটাকে পেঁয়াজ মরিচ রসুন বাটা, তারপরে কাঁচামরিচ হলুদ মরিচ এগুলো সব একসাথে একটা বাটিতে মাখিয়ে নিচ্ছে। তারপর হচ্ছে পুঁটি মাছগুলো দিয়ে আর একটু তেল দিয়ে আলতোভাবে এটাকে মাখিয়ে নিচ্ছে। এখন হাতটা ধুয়ে একটু সামান্য পরিমাণ পানি দেবো, বেশি পানি দেবো না, যেহেতু একটু চচ্চড়ি, বেশি পানি দেওয়ার একদমই দরকার নেই। আর এটা খেয়ে দেখবেন, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন একদম অল্প পরিমাণ পানি দিয়ে দিয়েছি। তো এখন চুলায় বসিয়ে দিলাম, নেড়ে চেড়ে দিচ্ছি হালকাভাবে। তো এটাতে বলক চলে এসেছে, বেশিক্ষণ লাগে না, এটা জাস্ট 15-20 মিনিট পর্যন্ত রান্না করলে এটা হয়ে যায়। তো দেখুন আমি একটু আলতোভাবে এটাকে চামচ দিয়ে অথবা খুন্তি দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো এই দেখুন আমার চচ্চড়িটা একদমই রেডি হয়ে গেছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আপনারা ভালো থাকবেন। আর এই সুন্দর রেসিপিটা অবশ্যই আপনারা ট্রাই করবেন। তো আল্লাহ হাফেজ।